রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমরা কেন শুধু কোরআনের যে হাদিস রয়েছে, কোরআনের ভিতরে ৬৩৪৮টি আহসানুল হাদিস রয়েছে, এই হাদিসের অনুসারী হয়? এছাড়া মানুষের বানানো যে সমস্ত বড় বড় 10টি হাদিসের গ্রন্থ বা আরো শত শত হাজার হাজার গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলির অনুসারী হয় না। এর কারণ একটি, কোরআনে রাসূলের চরিত্রের ব্যাপারে আমরা জানতে পারি তিনি চিরকাল মানুষকে কোরআনের মাধ্যম দিয়ে উপদেশ দিতেন, কোরআন খুলে উপদেশ দিতেন, যার প্রমাণে 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরা আল-আনআম এর 19 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাযাক্কির বিল কোরআন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন। কোরআনের সাথে এবং কোরআন খুলে তিনি উপদেশ দিতেন চিরকাল। তাই মানুষের পক্ষ থেকে বানানোর যে সমস্ত রিওয়ায়াতের গ্রন্থ রয়েছে, যেগুলি আমাদের বাংলাদেশের মানুষেরা হাদিসের গ্রন্থ মনে করে, সেই সবের অনুসারী একজন মুসলিম অন্তত হতে পারে না। কোরআনে 6 নম্বর সূরা আল-আনআম এর 50 এবং 51 আয়াতে আমরা দেখতে পাই, এখানে লেখা আছে, আল্লাহ বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন ওয়া আনযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়া লা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, তুমি ঘোষণা করে দাও, আমি তো আর তোমাদেরকে কথা বলতে পারবো না যে আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার সমূহ রয়েছে, এটা আমি বলছিও না। কিন্তু আমি গোপন কিছু জানি, এ কথাও আমি বলতে পারবো না। আর আমি এ কথাও বলছি না যে আমি শক্তির মালিক, আমি কোনো ফেরেশতা। আমি তো শুধু সেই হুকুমে মেনে চলছি যা আমার কাছে কোরআনের মাধ্যমে অভিযোগে পৌঁছে থাকে। তারপর আল্লাহ বলছেন, তুমি বলে দাও, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হতে পারে? কেন তোমরা চিন্তা করো না? তুমি মানুষকে এই কোরআনের মারফতে সতর্ক করবে, যারা নিজেদের রবের দরবারে হাজির হওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত রয়েছে, তাদের জন্য তিনি ছাড়া আর তো কোনো বন্ধু এবং সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারীও যে থাকবে না, যেন তারা মুত্তাকি হতে পারে। তো এই দুটি আয়াতে স্পেশাল ভাবে বলা হচ্ছে, রাসূল বলছেন আমি তো শুধু অনুসারী কোরআনে। আবার আল্লাহ তাআলার হুকুমতে তিনি বলছেন যে মানুষকে এই কোরআনের মারফতে সতর্ক করতে হবে। এখন আপনি যাদেরকে মনে করছেন যে তারা বড় বড় কিছু আল্লাহ তাআলার কাছে তারা খুব পৌঁছে যাওয়া ব্যক্তি এবং তারা খুব বেশি নৈকট্য লাভ করেছিল, তারা যেসব গ্রন্থ লিখে গেছে সেগুলি ইসলামের গ্রন্থ, তো আপনার মস্তিষ্কে প্রবলেম রয়েছে। কারণ আল্লাহ তাআলার গ্রন্থ একটি, আর এই একটি গ্রন্থের অনুসারী ছিলেন রাসূল কারীম। আর এই একটি গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষকে তিনি অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনতেন। আপনি কেন মানুষকে বলছেন যে কোরআন ছাড়া অন্য গ্রন্থগুলি মানতে হবে? সেসব গ্রন্থগুলিতে চটকদার কথা লেখা রয়েছে, আকওয়ালে জাররি সেসব গ্রন্থগুলির মধ্যে লেখা রয়েছে, সেগুলি একটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি। তো মুসলিমরা কোনোভাবে কোরআনের ৬৩৪৮টি আহসানুল হাদিস বাদে মানুষের কোনো হাদিসের অনুসরণ তারা করতেই পারে না, কারণ তারা মুসলিম আল্লাহ তাআলার।